জনাব শিশির, আপনি কি বলবেন যে আইডি কার্ড দেখলাম আমরা যে অনেক অনেক বলবো শিক্ষার্থীর নামধারী যাদের কোনো আইডি কার্ড নেই বা ভুয়া আইডি কার্ড ব্যবহার করে তারা আন্দোলনে নেমেছে, এরকম ঘটনা তো আমরা সামাজিক মাধ্যমে দেখলাম। দেখেন, এই বিষয়ে তো কারো দ্বিমত নাই যে এখানে কথিত ফ্যাসিস্ট যারা রয়েছে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সুবিধাটা আসলে নেওয়ার সুযোগটা কে দিচ্ছে? সরকারই তো দিচ্ছে। সরকার না দিলে তো বিগত ফ্যাসিস্টরা তো শিক্ষার্থীদের মাঝে মানে বেরার চেষ্টা তো অনেক আগেই করতো। এখানে কিন্তু দুই রকম কথাই রয়েছে। বলেন, এখন যদি সুযোগ নেওয়ার চেষ্টা করছে কারা? জনাব শরীফের ভাষায় সুযোগ নেওয়ার চেষ্টা করছে হলো বিরোধী দল, বর্তমানে যারা বিরোধী দল আছে। আর আপনি বলছেন যে ফ্যাসিস্টরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যেটা বলতেছে সেটা হচ্ছে ওই শেখ মুজিবের একদলীয় বাকশালে অতরিতে বিরোধী দল যারা আছে তারা কোনো রাজনীতি করবে না। তারা তাদের সমর্থনও দিবে না, তারা রাজনৈতিক বক্তব্য দিবে না, দায়িত্বশীল বক্তব্যও দিবে না। আচ্ছা, শিক্ষার্থীদের উপর এই যে ভোগান্তি করলো, এর জন্য কি আমাদের মানে দায়িত্বশীল জায়গা থেকে বক্তব্য দেওয়া উচিত না? আর সদ্য আমাদের একটা মানে যে এনসিপি শিক্ষার্থীদের লিড মানে একটা সংগঠন, অনেক বেশি প্রত্যাশা করে ছাত্ররা, তাদের পক্ষে আমরা কথা বলি। আমাদের প্রত্যেককে প্রশ্ন করা হয়, আপনারা কেন কথা বলছেন না আমাদের জন্য, না আমাদেরকে যে এত ভোগান্তি দিচ্ছি। তো এগুলো তো আমাদের দায় বেশি, ওনারা তো আর এত মানে এত দায় নিলেও এতটুকু নেয় না। সব দোষ তো আবার এনসিপির দেয়। যদি এখন ধরেন কারো যদি কোনো অধিকার ক্ষুণ্ণ হয়, দোষ হচ্ছে এনসিপির। এখন আপনি আমার বলেন তো যে বিরোধী দল এখানে কি করতে পারে? বিরোধী দল যারা এখানে যে গ্রুপটা এখানে ভোগান্তির শিকার মানে ভিকটিম শিক্ষার্থী, বিরোধী দল তো এই শক্তির বা এদের পাশেই থাকবে, তাই তো? নাকি বিরোধী দল মানে সরকারের পাশে থাকবে? নাকি সরকারকে বলবে তুমি যেভাবে পরীক্ষা নিচ্ছ গড় তুমি করে একদম মানে যত বাংলাদেশ যদি ডুবেও যায় তুমি পরীক্ষা বন্ধ করিও না, এরকম এটা কি বিরোধী দল বলবে? বিরোধী দল প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে পরীক্ষা বন্ধ করে দেওয়া হোক, মানে স্থগিত রাখার জন্য। শোনা নাই তো বিরোধী দলের কথা? ছাত্ররা তো অনেক পরে নামছে, দলীয়ভাবে আমরা জানাই নাই। আমাদের ছাত্র সংগঠন বলছে পরীক্ষা স্থগিত করে দেওয়া হোক, কিন্তু কি করছে? কথা শুনছে? কথা কিন্তু শুনবে না। এখন আবার সব দাবি মেনে নিছে, কিন্তু আবার যখন আমাদের একটা নৈতিক স্ট্যান্ড বা সত্যের পক্ষে স্ট্যান্ড, সেটাকে আবার বলবো যে আমরা রাজনীতি করি। হ্যাঁ, তো আমরা কি করব? রাজনৈতিক দল তো রাজনীতিই করবে এবং মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে তো কোনো অন্যায় নাই। আপনার অবস্থানটা কোন জায়গায়? আপনার কি যারা যে ভিকটিম, যে ক্ষতিগ্রস্ত, যে দুর্বল, তার পক্ষে অবস্থান কিনা, সেটা হচ্ছে বড় প্রশ্ন। রাজনীতি করছেন এটা নিয়ে বড় প্রশ্ন না। রাজনৈতিক দল সবকিছু নিয়ে রাজনীতি করবে এবং রাজনীতিটা কোন পক্ষে যাচ্ছে, সত্যের পক্ষে যাচ্ছে কিনা, সেটা হচ্ছে আপনার প্রশ্ন করবেন। এখানে তাহলে আপনারা রাজনীতি করেন নাই। ছাত্রদল কেন কালকে নামলো? ছাত্রদল কেন নামলো কালকে? মানে শিক্ষার্থীদের আইডি কার্ড চেক করলো। রাজনীতি তো আপনারাই তো করছেন, এটা রাজনীতি না? এখানে পুলিশ প্রশাসন আছে, পুলিশকে আপনি ডিল করতে দিতেন, শিক্ষার্থীদের বুঝিয়ে বলতেন। তারা কি মানে সারাদিনই কি আন্দোলন করবে নাকি? তারা দাবি মানে নেওয়া হয়েছে, এখনো আস্তে আস্তে তো মানে আন্দোলনকারীর সংখ্যা কমতেছে। কেন আপনি কালকে ছাত্রদলকে দিলেন? রাজনীতি আপনি যখন করেন তখন সেটাকে রাজনীতি মনে করছেন না, আর জন্য অন্যরা একটা বিবৃতি দেয় সেটা আপনি নিতে পারতেছেন না। আপনি যে আইডি কার্ড চেক করতেছেন, তারা দাওয়া দিতেছেন, খাপলা মারতেছেন, এটুকু আপনি মনে করতেছেন বৈধ, জায়েজ, এটা ঠিক আছে। আর আরেকটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি শুধু মুখে ভার্বালি বলছে, সেটা মহাভারত মানে অশুদ্ধ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের চিন্তা। আমাদের বুঝতে হবে আসলে আমরা নিজেরটা কতটুকু চিন্তা করি আর অন্যটা কতটুকু চিন্তা করি।